হামজা চৌধুরী এখন পুরো ফিট। নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ম্যাচের প্রায় শেষ দিকে কিছুটা ইনজুরি আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের এই প্রাণভোমরা। তবে এখন তিনি পুরো সুস্থ ম্যাচের জন্য। সেই ম্যাচে লাল সবুজ দল যে দুটি গোল করেছিল সব কয়টিই ছিল হামজার। আর ম্যাচে হামজা ইনজুরিতে পড়ে যে মাঠ থেকে উঠে যান তার কিছু পরেই নেপাল গোল দেয়, আর ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। এই বিষয়টা বেশ চিন্তার বললেও মিডফিল্ডার সমিত সোমের বিশ্বাস, ভুলগুলো নিয়ে কাজ করলে তা শুধরানো সম্ভব। টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেইন জিনিস হলো উইন করতে, তাই না? আমি যে আসার পরে আমি তো জিতে না এখনো। ওইটা আমি খুঁজতেছি, আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে, আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে, আরও ওই মোমেন্টাম ইউজ করতে, আরও ম্যাচ জিততে ফিউচারে। বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশ ও ভারত দুই দলে খেলেছে 4টি করে ম্যাচ। দুই দলেরই পয়েন্ট সমান 2 করে। কোনো দলেই এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি। তবে সমিত সোমের বিশ্বাস, ভারতের দুর্বলতা আছে, আর সেই সুযোগটা কাজে লাগাতে পারলে বাংলাদেশ এই ম্যাচ জিতবে। মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি মানে। ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ান ম্যাচের জন্য রেডি থাকতো, আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক ইমপ্লিকেশন আছে, আর আমাদের মোটিভেশনটা আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে এই ম্যাচ খেলবে 18ই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে রাত 8টায়। এশিয়ান কাপ বাছাই এরপর আর একটা ম্যাচ বাকি থাকবে বাংলাদেশের। সেটা হবে আগামী বছরের 31 মার্চ সিঙ্গাপুরের মাঠে।